আগামীকাল থেকে 4 দিন ব্যাংক বন্ধ থাকবে। যদি আপনাদের এসবিআই ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শুরু করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে শুরু করে যে কোনো ব্যাংক, ভারতবর্ষের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনারা 4 দিন ব্যাংকে গিয়ে কোনো লেনদেন করতে পারবেন না। তাহলে কি এটিএম পরিষেবা বন্ধ হয়ে যাবে? এই মুহূর্তে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কি জানানো হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছে আরবিআই তরফ থেকে, এই আপডেটে কি বলেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, আগামী সপ্তাহ অর্থাৎ 2026 সালের 13ই এপ্রিল থেকে 19শে এপ্রিল পর্যন্ত ভারতের বিভিন্ন অংশে সরকারি ও বেসরকারি ব্যাংক 4 দিনের জন্য বন্ধ থাকবে। মূলত আম্বেদকর জয়ন্তী থেকে শুরু করে সংক্রান্তি, তামিল নববর্ষ এবং পয়লা বৈশাখ সহ বিভিন্ন উৎসব ও পার্বণ উপলক্ষে আগামী সপ্তাহে কয়েকদিন ব্যাংক কিন্তু ছুটি থাকছে। তবে দেখুন, 13ই এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহে ব্যাংক ছুটির মধ্যে রবিবার সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে। সাধারণত প্রতি মাসের প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবার ব্যাংক খোলা থাকে। দেখুন এখানে কি বলেছে, এমন অবস্থায় যেহেতু আগামী শনিবার তৃতীয় শনিবার, তাই ওই দিন দেশ জুড়ে ব্যাংক বন্ধ থাকবে। আগামী সপ্তাহের কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে তালিকা সহকারে আপনাদেরকে জানিয়ে দিই। 14 এপ্রিল মঙ্গলবার আম্বেদকর জয়ন্তী, মহাবিষুব সংক্রান্তি, বিজু উৎসব, বাইশু উৎসব, তামিল নববর্ষ, বোহাগ বিহু থেকে শুরু করে বৈশাখী উপলক্ষে আগরতলা থেকে শুরু করে পানাজি, পাটনা, রাঁচি, কোচি থেকে শুরু করে কলকাতা, লখনৌ, মুম্বাই, নাগপুর, তিরুবনন্তপুরম এবং বিজয়ারায় সম্পূর্ণরূপে ব্যাংক বন্ধ থাকবে। পরবর্তী 15 এপ্রিল বুধবার পয়লা বৈশাখ, তাই ব্যাংক কিন্তু বন্ধ থাকবে। অন্যদিকে দেখুন, 16ই এপ্রিল বৃহস্পতিবার বোহাগ বিহু উপলক্ষে ইটানগর, কোচি, কলকাতা, তিরুবনন্তপুরম ব্যাংক বন্ধ থাকবে এবং 19 এপ্রিল রবিবার দেশ জুড়ে ব্যাংক কিন্তু বন্ধ থাকবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তারপর আমাদের পশ্চিমবঙ্গে 23 এপ্রিল রয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। তো এই প্রথম ধাপে যখন ভোট হবে তখন ভোট নিয়েই সবাই ব্যস্ত থাকবে, তাই ব্যাংকের কাজকর্ম হয়তো ব্যাঘাত ঘটতে পারে। তো এই যে আপনাদের দিনগুলো বললাম, এই দিনগুলোতে যেহেতু ব্যাংক বন্ধ থাকবে, ব্যাংকে আপনারা গিয়ে কোনো রকম টাকা লেনদেন করতে পারবেন না। সেক্ষেত্রে এটিএম এর ওপর কিন্তু একটা সব থেকে বেশি প্রভাব পড়বে, কেননা সবাই এটিএমে আসবে টাকা তুলতে বা লেনদেন করতে। অনলাইনে তো করছেই, অনলাইন পরিষেবাও কিন্তু চালু থাকবে। আপনারা যদি ভাবেন ব্যাংকে টাকা লেনদেন করতে পারবেন না, অনলাইনও কি বন্ধ হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। আপনারা ব্যাংকে টাকা লেনদেন না করতে পারলেও অনলাইন ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট কিন্তু করতে পারবেন, অর্থাৎ ফোনপে, গুগল পে, ইউপিআই যে কোনো পের মাধ্যমে আপনারা করতে পারবেন। তবে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, যেহেতু পরপর কয়েকদিনই ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, তাই এটিএমে যদি আপনাদের কোনো ক্যাশ টাকার দরকার হয়, এটিএম থেকে আপনারা টাকা আগেই তুলতে পারেন, বা ব্যাংকের যে কোনো আপনাদের যে কোনো ব্যাংক থাকতে পারে সেই ব্যাংকে গিয়ে কিন্তু আপনারা আজকেও টাকা তুলতে পারেন। এবং পাশাপাশি সিএসপি সেন্টারগুলো রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনারা কিন্তু টাকা তুলে রাখতে পারেন, নগদ টাকা। কেননা পরবর্তীতে যখন দেখবেন গিয়ে এটিএমেও টাকা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হতে পারে। তো এটিএম পরিষেবা বন্ধ থাকবে না, খোলাই থাকবে, কিন্তু প্রভাব পড়তে পারে, কেননা ব্যাংক যেহেতু বন্ধ থাকবে। দেখুন, এছাড়াও পরবর্তী যেটা আপনাদেরকে বললাম, রবিবার ব্যাংক বন্ধ থাকবেই, ব্যাংক বন্ধ থাকে, শনিবার দিনও ব্যাংক বন্ধের সম্ভাবনা। তো এই কয়েকদিন টানা যদি ব্যাংক বন্ধ থাকে তাহলে কিন্তু অনেকটাই অসুবিধার সম্মুখীন আপনাদের পড়তে হতে পারে। তো কোন কোন কারণে ব্যাংক বন্ধ থাকবে আপনারা এই ভিডিওতে জানতে পারলেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।